তো নমস্কার বন্ধুরা, আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে কৃষক বন্ধু। যে কৃষক বন্ধু আমাদের ব্লক কিংবা ব্লক ডেভেলপমেন্ট অফিসারে আমাদেরকে জমা দিয়ে করতে হতো, কিন্তু এখন থেকে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনারা যে কৃষক বন্ধু, সেই কৃষক বন্ধু কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন এই বিষয়ে আজকের ছোট ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে রাখবেন। তো এরকম করে আপনাদের যে 5টি স্টেপ ফিল করার পরে আপনারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো চলুন এবার ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো এর জন্য এরকম ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং ভোটার এপিক কার্ড দিয়ে আপনারা আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে A to Z প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আর কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ পদ্ধতি রেজিস্ট্রেশন করিয়ে। তো এর জন্য আপনারা ক্রোম ব্রাউজার থেকে এই ওয়েব পেজে চলে আসবেন। তো এই ওয়েব পেজে আসার পরে প্রথমে আপনাদেরকে যে আপনাদের ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বার আপনাদের এখানে প্রথমে দিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে এখান থেকে ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। একটি ভোটার কার্ড নাম্বার এখানে আমি ইনপুট করে দিতেছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বার ইনপুট করে দিলাম। ইনপুট করার পরে এখানে চেক ভেরিফাই এই যে রয়েছে সেই চেক ভেরিফাই অপশানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে একটি রেজিস্টার মোবাইল নম্বর দিতে হবে, যে যার মাধ্যমে আপনাদেরকে ওটিপি আসবে। তো এখানে আমি আমার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর ইনপুট করার পরে এখানে সেন্ড গেট ওটিপি বা সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ওটিপিটি চলে আসছে। তো এখানে আমি ওটিপিটিকে এখানে কনফার্ম সাবমিট করে দেবো। তো এখানে ওটিপিটি এবার আমি আসার পরে আমি এখানে ফিল করে দেবো। ফিল করার পরে কনফার্ম ওটিপি এখানে সাবমিট করে দেবো। তো সাবমিট করে দেওয়ার পরেই দেখতে পারবেন এরকম করে আপনাদের সামনে যে 5টি স্টেপ, এই 5টি স্টেপ খুলে যাবে। প্রথম হচ্ছে ফার্মার ডিটেল, তারপর হচ্ছে প্রোফাইল অর্থাৎ আপনার ডিটেল, তারপরে ব্যাঙ্ক ডিটেল, অ্যাড্রেস। তো এখান থেকে ল্যান্ড ডিটেল, এই সব জিনিস আপনারা কিভাবে ফিল করবেন A to Z প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন এবার আমি একটা একটা করে প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে প্রথমে আপনাদের যে ইমেজ রয়েছে, আধার কার্ডের যে ইমেজ রয়েছে সেই আধার কার্ডের ইমেজ আপনাদেরকে জেপিজি ফরম্যাটে আপনাদেরকে ফিল করে দিতে হবে। তো এখানে আপনাদের যদি আল্টারনেট মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে আপনারা দিতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনাদের কোনো নাই। কিন্তু তৎসঙ্গে এখানে যে মেল আইডি রয়েছে, তো মেল আইডি কোনো কম্পালসরি নয়। তারপরে রয়েছে পার্সোনাল ডিটেল। এই পার্সোনাল ডিটেলটা এসছে এখানে আপনাদেরকে আধার নম্বর ইনপুট করতে হবে, আধার কার্ডের ফরেন সাইড এবং আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বার বসিয়ে দেবেন। তারপরে ভোটার কার্ডের ফরেন সাইড এবং ব্যাক সাইড আপনাদেরকে স্ক্যান করে এখান থেকে আপলোড করতে হবে। তারপরে আপনাদের এখানে নাম ফিল করে দিতে হবে এবং নাম ফিল করার পরে এখানে আপনার যে গার্জেন নেম সেই গার্জেন নেম ফিল করে দিতে হবে। তারপরে এখান থেকে এজ ফিল করতে হবে, আপনি মেল ফিমেল যেটাই থাকেন সেটা ফিল করতে হবে এবং ST SC OBC যেটাই হবে সেটা আপনার ফিল করে দেবেন। তারপরে এখানে আপনার যে জমিটা রয়েছে সে নিজে মালিকানা হয়তো পাট্টা যেটাই হবে আপনাদের ক্ষেত্রে সেটা আপনারা ফিল করে দেবেন। তারপরে 3 নম্বরে রয়েছে ব্যাঙ্ক ডিটেল। এখান থেকে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ফরেন সাইড এখান থেকে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপরে আপনাদের যে ব্যাঙ্ক হোল্ডার নেম তার নাম এখান থেকে ফিল করে দেবে। তারপরে এখানে নাম্বার ফিল করে দিতে হবে। তারপরে IFSC কোড নাম্বার, তারপরে ব্রাঞ্চ নেম, তারপর হচ্ছে টাইপ অফ অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটি কী ধরনের। তারপরে এখানে আপনাদের আরেকটা জিনিস ফিল করতে হবে অ্যাড্রেস ডিটেল, অর্থাৎ অ্যাড্রেস আপনাদের যে রয়েছে সেই অ্যাড্রেসটি এখান থেকে আপনাদের নিজের ফিল করে দিবেন। আমি আমার যেরকম উত্তর দিনাজপুর, তো আমি উত্তর দিনাজপুর সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আপনাদের যে ব্লক থানা, তারপরে আপনাদের GP অফিস, তারপরে হচ্ছে আপনাদের গ্রাম পোস্ট অফিস, এইভাবে একে একে আপনাদের
সব কিছু জিনিস ফিল করে দিবেন। ফিল করার পরেই এখান থেকে পিনকোড নাম্বারটি আপনারা বসিয়ে দিবেন। পিনকোড নাম্বারটি বসানোর পরে এখান থেকে আপনাদের যে রয়েছে সেই পিএসসি অর্থাৎ আপনাদের থানা, সেই থানাটিকে নাম বসিয়ে দিবেন। তারপরে নিচে আপনাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোড বসিয়ে দিবেন। তারপরে আদার ডিটেলস অর্থাৎ কাল্টিভেশন বা ল্যান্ড ডিটেল, আপনাদের যে জমির রয়েছে সেই জমির আপনাদের প্রথমে কি করতে হবে, জমির যে পর্চা রয়েছে সেই পর্চা এখানে অ্যাড অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের জমির যে পর্চার তার খতিয়ান নাম্বার বা যে রয়েছে খতিয়ান নাম্বার, সিরিয়াল নাম্বার এবং দাগ নাম্বার, তারপরে এরকম বিভিন্ন রকমের যে রয়েছে আপনি সেলফ ডিক্লারেশন দিয়ে আপনাদেরকে এই জায়গায় আপলোড করে দিতে হবে। এই আপলোড করার পরে এখান থেকে আপনাদের যে সাবমিট বটন রয়েছে সেই কনফার্ম সাবমিট অপশানে প্রথমে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পরে কনফার্ম সাবমিট বটনে ক্লিক করে দিলেই যে আপনাদের যে কৃষক বন্ধু রয়েছে সেই কৃষক বন্ধুর অ্যাপ্লাইটি সম্পূর্ণ হবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার, স্বপন টেক গুরু।